And a crucial aspect of Sheikh Hasina's foreign policy. শেখ হাসিনার পররাষ্ট্রনীতির যে গুরুত্বপূর্ণ বিষয় ছিল তা ভারত বাংলাদেশের যৌথ অর্থনৈতিক উন্নয়ন। এটা কি এখন হুমকির মধ্যে পড়তে যাচ্ছে? Between India and Bangladesh. And as India is claimed the largest democracy in the world, though India itself is in a problematic situation. ভারতকে মনে করা হয় বিশ্বের মধ্যে অন্যতম একটি গণতন্ত্রমনা রাষ্ট্র, যা যুগের পর যুগ চলে আসছে। কিন্তু বর্তমানে ভারতও নিজের দেশের মধ্যে গণতন্ত্র সমস্যায় ভুগছে। তারপরও তারা গণতন্ত্র প্র্যাকটিস করে চলছে। সেখানে ভারতের পররাষ্ট্রনীতি বাংলাদেশের শুধু ব্যক্তিকেন্দ্রিক একজন শেখ হাসিনার সাথে পররাষ্ট্রনীতি বহন করে চলেছিল। এটা হওয়া উচিত ভারতের রাষ্ট্রের সাথে বাংলাদেশের রাষ্ট্র বা ভারতের মানুষের সাথে বাংলাদেশের মানুষের সাথে সম্পর্কিত, কিন্তু সেটা হচ্ছে না বিধায় এই ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক টানাপোড়েন চলছে। আপনারা দেখবেন শেখ হাসিনাকে কিন্তু ইউএন বা ইউরোপিয়ান কোনো দেশ তাকে রাষ্ট্রীয় আশ্রয় দিচ্ছে না, কারণ সে মানবাধিকার লঙ্ঘন করেছে, প্রশাসনকে হাতুড়ি হিসাবে ব্যবহার করেছে। তাই এটা ভারতের এই পররাষ্ট্রনীতি কারণেই ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক হচ্ছে সেটা এই পররাষ্ট্রনীতি এর জন্য দায়ী, এতে কোনো সন্দেহ নেই। Obviously, it is anger and frustration of people of Bangladesh for a long time, and it is unexpected. So it is nobody can justify this kind of. মানুষের রাগ, ক্ষোভ এবং স্বাধীনতার হস্তক্ষেপ করার কারণে মানুষের যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে, এটা অপ্রত্যাশিত ছিল এবং এটা কারোরই কাম্য ছিল না, কিন্তু এটা বাংলাদেশের জনগণ করতে বাধ্য হয়েছে। তাই এখন ভারতের উচিত এই পররাষ্ট্রনীতি সম্পর্কিত তাদের নতুন করে চিন্তা করা।